আজকের রেসিপি তালের পোড়া পিঠে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন। অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো তাল দিয়ে পোড়া পিঠে। তো রেসিপিটা দেখার জন্য রান্নাঘরে যাব। গ্যাস অন করে দিলাম প্রথমেই। তাল চেঁচে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো তালের পাল্প। আমি এখানে হাতাটার মেজারমেন্টে 6 হাতা তালের পাল্প দিয়েছি। এবার নেড়ে ছেড়ে 5 মিনিট জাল দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার একটা বাটির মেজারমেন্টে সব উপকরণগুলো নিয়ে নেব। এই বাটির মাপে আমি দিয়ে দেবো 2 বাটি সুজি। এবার দিয়ে দেবো 1.5 বাটি চিনি, 1 বাটি চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত সব উপকরণ মিশে যাচ্ছে তালের সাথে, ততক্ষণ পর্যন্ত একই রকমভাবে নাড়তে থাকবো। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি এই পিঠেটা শক্ত শক্ত খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে সুজির পরিবর্তে চালের গুঁড়ো দেবেন, আর চালের গুঁড়োর পরিবর্তে সুজিটা দেবেন। এবার সব উপকরণগুলো মিশে গেছে দেখুন একদম। এখন দিয়ে দেবো নারকেল কোড়া। এখানে নারকেল কোড়ার পরিবর্তে নারকেল কুচিও ব্যবহার করতে পারেন। আবারও ঠিক একই রকমভাবে নারকেল কোড়াটাও মিশিয়ে নেব। একটু সময় সাপেক্ষ ব্যাপার। মিশে গেছে। আমি এখানে মিডিয়াম ফ্লেমে জাল দিয়েছি এটা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম অল্প একটু জল। এর ওপর দিয়ে দেবো কলা পাতা। এবার এর উপর দিয়ে দেবো বানিয়ে রাখা পিঠের মিশ্রণটা। সমস্তটা দিয়ে দিচ্ছি সব দিক থেকে, চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সব দিক থেকে সমানভাবে থাকে। এবার হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি ওপরটা। এবার আবারও কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এই কলা পাতা এবং তাল দিয়ে এই পিঠের যে পোড়ার যে গন্ধ, একটা দারুণ। এবার গ্যাসটা অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 10 মিনিট জাল দিয়েছি। তারপর লো ফ্লেমে 20 মিনিট, মোট 30 মিনিট জাল দিয়ে নেব। 30 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন পিঠের মধ্যে কোনো জল নেই, তার মানে বুঝবো পিঠেটা এক পিঠ হয়ে গেছে। এবার খুব সাবধানে অন্য পিঠটা উল্টে দেব। আবারও ঢেকে দেব। এবার লো ফ্লেমে আরও 20 মিনিট জাল দিয়ে নেব। এবার ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ। ঠান্ডা হতেই 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আমি যেহেতু এটা রাতের বেলা বানিয়েছিলাম, সেহেতু সারা রাত রেখে দিয়েছিলাম। সকালে দেখাচ্ছি একটা খুন্তির সাহায্যে এর 4 সাইডটা কেটে নিচ্ছি আগে, তারপর তুলে নেব। এবার দেখুন অন্য পিঠটা দেখুন কি সুন্দর পুড়ে গেছে 2 পিঠ। এটা আমার ঠাকুমার থেকে শেখা রেসিপি। ঠাকুমা আধ ভাঙা চাল দিয়ে করে খাওয়াতেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। তৈরি দারুণ স্বাদের পোড়া পিঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা ফেসবুক থেকে চ্যানেলটি দেখছেন, তারা চ্যানেলটি ফলো করে দেবেন। আপনারাও কি বাড়িতে একবারও ট্রাই করেছেন? না করলে এখনই করুন।